হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। প্রসেনজিৎ চ্যাটার্জি সুপারস্টার মেগাস্টারের অনেক ঊর্ধ্বে। তার কারণ একজনের পিক টাইমে, অর্থাৎ বুমবাদার পিক টাইমে তার ধারাবাহিকতা, তার ফ্যান বেস এবং নিজের রাজত্বের প্রেক্ষাপটটা কতটা গাঢ় হলে, কতটা বিধ্বংসী হলে আজকের দিনে দাঁড়িয়েও, অর্থাৎ 45 বছর বুমবাদার ক্যারিয়ারের সিনেমা করার পরেও তার ফ্যানবেসের এতটা বেশি চাহিদা থাকে, সেটাই প্রতিশোধ সিনেমার টিজার না দেখলে বুঝতেই পারতাম না। বন্ধুরা, প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং সিনেমা প্রতিশোধের ছোট্ট একটা টিজার এসছে 27 সেকেন্ডের। সেই টিজারটার রিয়াকশান করব, লাইভ রিয়াকশান। এবং তোমাদেরকে ফার্স্টেই বলে রাখি, এটা কিন্তু কোনো অফিসিয়াল সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার নয়, এটা একটা ফ্যানমেড, ফ্যানরাই তৈরি করেছে। ইদানিংকালে দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে প্রবল একটা উত্তেজনাময় পরিস্থিতি। বিশেষ করে পদ্মশ্রী পুরস্কারের পর থেকে বুমবাদাকে নিয়ে অনেক বেশি রিসার্চ হয়েছে, অনেক বেশি অ্যানালাইসিস করেছেন বিভিন্ন ফিল্ম রিভিউয়াররা, বিভিন্ন এডিটাররা, যে বুমবাদার পিক সময়, তার সেই ভয়ঙ্কর সময়কালটায় 90s 2000 সালে, ওই টাইমে যে মানে প্রচুর হল ছিল, সিনেমা হল, বুমবাদা সিনেমা রমরমিয়ে চলছে, বক্স অফিসে তোলপাড় করে দিচ্ছে। সেই অ্যাকশন কিং সুপারস্টার বুমবাদা, প্রসেনজিতের মানে একাই 100 প্রসেনজিৎ তখন। ঠিক আছে, তো প্রতিশোধ নামের একটা নাম দিয়ে একটা টিজার তৈরি করা হয়েছে, ফ্যানরা তৈরি করেছে। ওকে, তো টিজারটা ফার্স্টে চলো দেখে নি কেমন লেগেছে, তারপরে আলোচনা করছি। ওরে গুরু গুরু, দ্য কিং অফ ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, বডি 8 প্যাক, 8 প্যাক ভাই। ইয়েস, হতে পারে প্রসেনজিৎ আমাদের জন্মের আগে থেকে সিনেমা করছে, হতে পারে আমরা প্রসেনজিতের থেকে অনেক অনেক ছোট বয়স আমাদের, কিন্তু এই কিংকে দেখেই তো, টিভির পর্দায় দেখেই তো বড় হয়ে উঠেছি। দারুণ দারুণ, যে কটা লুকিং এ দেখতে পেলাম আমরা, প্রত্যেকটা লুকস তোমরা দেখলে যে খালি গায়ে রয়েছে, এক একটায় মানে জাস্ট হালকা করে হাবাতা টাইপের জামা পরে রয়েছে, প্যান্ট রয়েছে, এবং এই 6 প্যাক 8 প্যাক যে ব্যাপারটা, প্যাকগুলো গুনলে তোমরা এদিকে 4টে, এদিকে 4টে, 4 4 8, 8 প্যাক মাসেল, 8 প্যাক বডি। এইরকম যদি সত্যি বুমবাদা বানান, এটা এআই দিয়ে তৈরি করা বন্ধুরা, এডিটিং, বাট যেভাবে পিকচারাইজেশন করা হয়েছে এআই দিয়ে, আভাসটা দিল যে বুমবাদা পারেন এরকম করতে। তাকে যদি একটা ভালো স্ক্রিপ্ট তিনি পান, কোনো পরিচালক, কোনো প্রডিউসার যদি তাকে অফার করেন, বুমবাদা এটা ফেলতে পারবে না। ঠিক আছে, ওরকম পাকা পাকা চুল, চোখে মুখে একটা আক্রোশের ছাপ, প্রতিশোধের ছাপ, ঠিক আছে ভাই, আলাদা লেভেলের। এবং বডিতে দেখতে পাচ্ছি কাটা কাটা দাগ, ঠিক আছে, মানে অ্যাকশন ফ্যাকশন করে ভিলেন টিলেনদেরকে পুরো শেষ করে দিয়ে তিনি উঠেছেন ভাই। প্রসেনজিৎ আলাদা জিনিস, প্রসেনজিৎকে প্রেডিক্ট করা খুব মুশকিল। হি ইজ অ্যান আনপ্রেডিক্টেবল পারসন, আনপ্রেডিক্টেবল অ্যাক্টার। ঠিক আছে, দ্য কিং, টলিউড ইন্ডাস্ট্রির কিং হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। যারা বুমবাদার হেটার্স রয়েছে তারা অবশ্য সবসময় খিল্লি করে, বাট তারা রাতে ঘুমের সময় দুঃস্বপ্নও দেখে যে এই লোকটা যদি সত্যিই ফিরে আসে, এই সানি দেওয়াল টানি দেওয়ালদের মতো, রজনীকান্ত এখনো দাপিয়ে বেড়াচ্ছে। অবশ্য টলিউডের প্রেক্ষাপট তো আর সেই সাউথ ইন্ডিয়ানের মতো না, বোম্বে ইন্ডাস্ট্রির মতো না, বলিউডের মতো না। টলিউড তো টলিউডই, তার একটা সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে, বাজেটের একটা পরিসংখ্যান রয়েছে। হ্যাঁ, অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হয়, কিন্তু আমি বলছি তোমাদের এতটুকুনি, প্রসেনজিৎ যদি বাংলা ইন্ডাস্ট্রি না হতো, যদি আজকে সাউথ ইন্ডাস্ট্রিতে রাজ করতো না প্রথম থেকে, সাউথের কোনো একটা হিরো হতো, তাহলে কেউ ঠেক খেত না। বলিউডেরও সেম কেস বলছি, আমি কাউকে ছোট না করে বলছি, কারণ এই লোকটার পাওয়ার, এই লোকটার খিদে, সিনেমার প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, এটা না অনেকের মধ্যে আমি দেখতে পাই না, বিশ্বাস করো। সাউথে বলিউডে তো হিরোরা আজকে অভিনয় করছে ঠিকই, তারা অ্যাকশন ফিল্ম করছে ঠিকই, বয়সের সাথে যদি পাল্লা দিয়ে প্রসেনজিতের সাথে যদি কম্পারিজন করি, বাট প্রসেনজিতের মতো ফিটনেস
কজন ধরে রাখতে পেরেছে গো? আমি রজনীকান্তের কথাও যদি বলি, এখানে অসম্মান না করে বলছি, আমি যথেষ্ট রেসপেক্ট করি রজনীকান্ত স্যারকে, থালায়বা, ঠিক আছে, চেহারা কি ধরে রাখতে পেরেছে? লুকিং, ফিটনেস, কিচ্ছু না, নাথিং। কিন্তু তার একটা ওই ফ্যান বেস রয়েছে, তাকে সেম ভাবে ইউজ করে গেছেন সেখানকার প্রডিউসার, পরিচালকরা, টাকা ঢেলে গেছেন, তাকে ওইভাবে দেখে অভ্যস্ত দর্শকরা। তা এবার রজনীকান্ত যদি আর্ট ফিল্ম করেন, হ্যাঁ, তাকে কেউ অ্যাকসেপ্ট করবে? সেই ছবি কি হিট করবে? করবে না, করবে না। এটা রিয়েলিটি। আজকে টলিউডে বুমবাদা করছেন, চলছে, আমাদের মনে দাগ কাটছে, বক্স অফিসে হয়তো তোলপাড় করবে না, ওটা একটা নির্দিষ্ট দর্শকদের জন্য, বাট সেখানে তো একটা অভিনয়ের আমি ক্লাস করাতে পারছি, বা আমরা দেখতে পাচ্ছি সেই বুমবাদার ক্লাসটা। শেষ পাতার যে বাল্মীকি ক্যারেক্টার, কিংবা মনের মানুষের ক্যারেক্টার, হ্যাঁ, কিংবা শঙ্খচিলের মতো চরিত্র, হ্যাঁ, কিংবা ময়ূরাক্ষীর মতো ক্যারেক্টারটা, এই এই ছোট ছোট জিনিসগুলো তো, মানে চোখের বালির যে ক্যারেক্টারটা, দোসরের ক্যারেক্টার, এইগুলো তো ওই বক্স অফিস দিয়ে সবকিছু তুলনা করলে চলবে না আপনাকে। সুতরাং প্রসেনজিতের মধ্যে যেমন অ্যাকশন মাস সিনেমার কারিজমাও রয়েছে, সেটা দিয়েও প্রমাণ করে গেছেন 90s যুগে, 2000-এ। তারপর থেকে আবার তিনি অন্য জনারের ছবি, প্যারালাল ছবি, আর্ট ফিল্ম টাইপের যে ছবিগুলো, ঋতুপর্ণা ঘোষের হাত ধরে সমস্ত কিছু কিন্তু তিনি করেছেন, প্রমাণ করার আজকে তার কিছু নেই। সুতরাং ভিডিওর মেন যদি টপিকে আমরা চলে আসি, প্রতিশোধ নামকরণ করে একটা ছোট্ট টিজার, বিভিন্ন রকম পোস্টার তারা মেকিং করেছে, একটা ফ্যানমেড। এই প্রতিশোধ নামটার সাথেও কিন্তু বাংলা সিনেমার ওতপ্রোত একটা স্বর্ণযুগের ইতিহাস রয়েছে। এই প্রতিশোধ নামের অনেক ছবি কিন্তু বাংলায় হয়ে গেছে এর আগে। যেমন ধরো যদি বলি, সুখেন দাস পরিচালিত, উত্তম কুমার, মানে মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চ্যাটার্জি, তাদের কোলাবোরেশনে একটা ছবি হয়েছিল 1981 সালে, যার নাম ছিল প্রতিশোধ। এছাড়াও যদি বলি, অনুপ সেনগুপ্ত পরিচালিত 2004 সালে একটা সিনেমা হয়েছিল, বাংলা ছবি, যার নাম ছিল প্রতিশোধ, যেখানে মুখ্য ভূমিকায় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্ডাস্ট্রি, এই প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, রচনা ব্যানার্জি, প্রিয়া সেনগুপ্ত, অর্থাৎ অনুপ সেনগুপ্ত পরিচালকের জানি এখন সস্ত্রীক স্ত্রী। পাওয়ার প্যাক জমকালো একটা দুর্দান্ত কমার্শিয়াল সিনেমা ছিল, লাঠি খেলা থেকে শুরু করে জমিদারের একটা ব্যাপার, ঠিক আছে, কিভাবে প্রেম ভালোবাসা হয় একটা বড়লোকের মেয়ের সাথে, কিভাবে বুমবাদার বিয়ে হয় লাস্ট পর্যন্ত, রিভেঞ্জের খেলা, প্রতিশোধের একটা খেলা, প্রসেনজিৎ ভার্সেস তাপস পাল, লাঠি খেলা, জেতা হারা, দারুণ একটা কমার্শিয়াল গল্প ছিল। সুতরাং প্রতিশোধ বা প্রতিবাদ, এই ধরনের নামগুলোর সাথে প্রসেনজিতের সিনেমার সুপার টুপার ব্লকবাস্টার ইতিহাস রয়েছে। সেই ইতিহাসকে আবার যদি কেউ ফিরিয়ে আনে, এই যে ফ্যানমেড যে পোস্টার টিজারটা তোমাদের দেখালাম 27 সেকেন্ডের, কি অসাধারণ লাগছে, কি বিধ্বংসী লুক করা হয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, তোমরা তো দেখলেই। আমাদের খিদে তৃষ্ণা বুমবাদাকে নিয়ে এত স্বপ্ন, এত আশা আকাঙ্ক্ষা, সবকিছু মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আমরা চাই যে বুমবাদা এইভাবে ফিরে আসুক, প্রতিশোধের মতো কোনো এরকম নামকরণ ছবি, যে ছবির নামের মধ্যেই আমাদের তৃপ্ততা রয়েছে, ক্যাচি ব্যাপার রয়েছে, এক্সাইটমেন্ট রয়েছে, এবং সেখানে বুমবাদার লুক, বুমবাদার গেট আপ, বুমবাদার চেহারা, 8 প্যাক বডি, সব কিছু। ফিরে এসো বুমবাদা, তুমি ফিরে এসো, প্লিজ ফিরে এসো, ইন্ডাস্ট্রির এখনো তোমার প্রয়োজন রয়েছে, তুমি আমাদের ওজি কিং, ইউ আর দ্য ইন্ডাস্ট্রি। কেন তুমি ফিরে আসছো না, বা তোমায় কেন ফেরানো হচ্ছে না, আমরা জানতে চাই। আমরা ওয়েট করে রয়েছি, আমরা ভীষণ রকম ভাবে চাইছি। এই নিডসগুলো রয়েছে তোমার ফ্যান্সদের মধ্যে, আমার মতো কোটি কোটি ফ্যান্স তোমার রয়েছে বুমবাদা। তুমি এইরকম 8 প্যাক নিয়ে, দুর্দান্ত একটা লুক নিয়ে সবাইকে চমকে দাও, সারপ্রাইজ দিয়ে দাও, বুঝিয়ে দাও যে প্রসেনজিৎ এখনো অ্যাকশন কিংই রয়েছে। বেশভূষা পরিবর্তন করে আবারও আগের ঘরানায় তিনি ফিরতে পারেন, জাত অভিনেতা প্রসেনজিৎ। সুতরাং প্রসেনজিৎকে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকারই ধারণ করবে। এখন কমার্শিয়াল অ্যাকশন সিনেমায় ফেরা বুমবাদার শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার কারণ এইরকম ম্যাডনেস প্রসেনজিৎকে নিয়ে এর আগে কখনো আমরা দেখিনি। এই বছর এই 1 মাসের মধ্যে যে ম্যাডনেসটা দেখতে পাচ্ছি, যে ফ্যানমেড পোস্টার, টিজার, ট্রেলার,
এই যে ক্রিয়েটিভিটি, এই যে ক্রিয়েশনগুলো বুম্বাদাকে নিয়ে হচ্ছে, হোক না সেটা এআই এর মাধ্যমে, বাট হচ্ছে তো। বুম্বাদাকে নিয়ে সবার একটা তো আলোচনার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে না বুম্বাদা। প্রসেনজিৎ নামটা ব্যাকডেটেড হতে দেয়নি কেউ। আজকে দেবজিতের পিক টাইমে বা তাদের যুগে সেই 90s প্রসেনজিৎকেও সবাই মনে রেখেছে, আপন করে রেখেছে। প্রসেনজিৎকে নিয়ে তারাও ভাবছে। এখনকার দিনের ইয়াং জেনারেশনরাও প্রসেনজিৎকে নিয়ে সুন্দর সুন্দর পোস্টার টিজার এডিটিং করছেন। তারাও চাইছে, ইয়াং জেনারেশন, এখনকার দিনের জেনারেশনরা, যে বুম্বাদা আবার ফিরুক, আমরা দেখবো হলে সিটি হাততালি মারবো ভাই। দ্য কিং অফ টলিউড প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ ব্যাক, এই কথাটা আমরা বলতে পারবো, বুকের পাটা নিয়ে বলতে পারবো। ভাই তোদের সাউথে রজনীকান্ত রয়েছে, কামাল হাসান রয়েছে, তোদের বলিউডে শাহরুখ রয়েছে, সালমান রয়েছে, ঠিক আমাদের টলিউডে, আমাদের বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে। ইয়েস, এই কথাটা বলার বোধহয় সময় হয়ে গেছে। অনেকে বলে না, ইয়াসও মাঝে মাঝে বলে একটা কথা, যে বলিউডে যদি অমিতাভ বচ্চন থাকে তাহলে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, টলিউডে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে। মাইন্ড ইট। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।